মোটামুটি নাস্তা খাওয়া, মোটামুটি না, নাস্তা শেষ, খাওয়া আমাদের লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। এখন চা খাবো। এখানে গতকালকে দুধ চিতই পিঠা করেছিলাম, আর এখানে মোহাম্মদ খোয়াসও খাচ্ছে। এই বেশ কিছুদিন পর ও একটু খাচ্ছে আমাদের সাথে বসে, অনেক অসুস্থ ছিল। আর এই তো আমরা রুটি ভাজি খেলাম আজকে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাপল ব্লগ ইন ফ্রান্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাজে আমাদের সকাল 10টা না, প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে। বাংলাদেশে কথা বললাম, একটু শাশুড়ির সাথে কথা বললাম, শ্বশুরের সাথে আপনাদের ভাইয়ার কথা বলছে। নাস্তা শেষ করে এখন চা নিয়ে বসছি। আজকে আমাদের উনাইসার জন্য একটা স্পেশাল দিন, তো সেটাই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, আর লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা নতুন ভিউয়ার আছেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আপনারা গেস করতে থাকুন তো উনাইসার জন্য কি স্পেশাল দিন হতে যাচ্ছে, তো কমেন্টে জানাবেন। সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে কেক গত পরশুদিন বানিয়েছি, তবে কেকের যে ক্রিম আছে সেই ক্রিমটা এবার এটা ভালো হয়নি, জানি না। তো আশা করছি এরই মধ্যে আপনারা গেস করতে পেরেছেন যে উনাইসার কি। হ্যাঁ, উনাইসার আজকে জন্মদিন। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও একটু বেশি অসুস্থ থাকে। তো এই কেকটা কিন্তু আমি ওর জন্য বানাইনি, এটা কিন্তু আমার অন্যখানে ডেলিভারি যাবে। কেকটা আর কি দেখালাম আর কি আপনাদেরকে। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। উনাইসা অলমোস্ট রেডি হয়ে গেছে আমার সাথে ডেলিভারি দেওয়ার জন্য। তো কেকটা কেমন হয়েছে সবাই আপনারা কমেন্টসে জানাবেন। তো সকালে নাস্তার পরে আর কোনো ভিডিও করিনি, এর মধ্যে আমরা দুপুরে লাঞ্চ করেছি, তারপরে একটু কথাবার্তা বলেছি, এই আর কি, দেশে কথা বললাম। তো ডেলিভারি কোথায় যায় কেকটা সবই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, সাথেই থাকুন, দেখতে থাকুন। কেকটা আসলে উনাইসার জন্যই বানিয়েছি। উনাইসার মন খারাপ ছিল যে ওর জন্মদিনে কোনো কেক বানানো হয় নাই। তুমি কি জানতা মা তোমার জন্য কেক এটা? ওকে বলছি এটা অর্ডারের, তো এটার জন্য কালকে থেকে মনটা একটু খারাপ খারাপ ছিল। এই তো, আর এই যে মোহাম্মদ এখানে। মোহাম্মদ বাইরে যাবে? বাইরে বৃষ্টি হচ্ছে তো। আর এখানে আরুষি আছে। হ্যাঁ যাবো যাবো, দাঁড়াও। এখন আনার সাথে যায় কেক কাটো, গিয়ে আনার সাথে কাটবা না? ভেরি ভেরি সরি। ইয়ে ডাম 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 ডাম। আসলে বেলুন ছিল তো, বেলুন ফুটাইলেও তো ভালোই তো। ডাম 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 ডাম। উনাইসা তোমার কয় বছর? 8 বছর। 8 বছর? হ্যাঁ। 8 ইংলিশে বলো তো। 8 ফসেতে বলো তো। রিচ। ওকে, তার মানে ওই বাংলায় একটু একটু পারে আর কি। না একটু খাও, মজা হয়েছে মা? ওই শালা রে, একটা কি টিস্যু লাগবে? উনাইসা মামা দেখি না আর শুনো। হ্যাঁ তোমার কিভাবে জানো? আমি সব কিছু করতে পারি। থ্যাংক ইউ। অনেকদিন আগে আমার মোহাম্মদ খাবা না তুমি? কেক খাবা না? মোহাম্মদ মানে এই ছোটটা খাবে, এই যে এটা। বেবি সনটা খাবে? হ্যাঁ। না না, ওই এই যে যে baby বেবি son সনটা খাও। এই যে বেবি। ফ্রেন্ডস করি। ও ড্যান্স করো? ওয়াও, দ্যাটস অ্যামেজিং। আর শোনাও না, আর সেই যে এটা দিছি তো তোমাকে। তুমি আর আমি একটার মধ্যেই খাই, আর একটা চামচ দরকার ছিল। নাও তুমি এখানে বসো, জামাটার মধ্যে ফেলো না বাবা। হ্যাঁ, আমরা বাইরে যাবো তো। নাও ওকে। আরেকটা চামচ। পারলে এটা খাও, এটা খাওয়া যায়, এডিবল, এটা খাও।
বিসমিল্লাহ করে খাও, চকলেটের মতো। কি কোটর মোটর করে খাইতেছে। মোটা কেমন হয়েছে উনাইসা? অনেক মজা হয়েছে। মজা হয়েছে? হ্যাঁ, মামায় কেমন হয়েছে? মজা। বসছিলাম মজা তো সিয়ম যে আমরা নিয়ে আসি আপনার ভাই, আপনাদের ভাই আর আমি খাবো এখন। আগে কেন আগে কেন? আগে আমরা মনে আসতে এই যে আমরা বেরোইলাম, জানি না কোথায় যাই। ওয়েদারের অবস্থা অনেক খারাপ, 3 ডিগ্রি। কিচ্ছু করার নাই, ফ্যাশনের 12টা বাজছে আর কি। কাপড় চোপড় পরে লাভ নেই কোনো, ড্রেস আপ করে। উনাইসা মাথায় হুডি দাও, ঠান্ডা বাতাস অনেক। ভিতরে দাও। আমার হ্যাঙ্গার করবো। হ্যান্ড গ্লাভসে বালি ভরা, তোমার তো ই করা হয় নাই, ওয়াশ করা হয় নাই বাবা। আর আমি জানলে ধোয়াটা নিয়ে নিতাম। চলো, এই যে আমরা হ্যান্ড গ্লাভস নিয়ে আমরা তো পড়ি নাই কেউ। হ্যান্ড গ্লাভস পকেটে হাত রাখি। চলো আমরা হাঁটি। আসো, তুমি পাপার হাত ধরো। আমি ওই হ্যান্ড গ্লাভস কই? ময়লা একটু বালু ভরা, এটার জন্য আমি তোমার ওই যে বনে টনে রাখো না, কাস্কেট রাখ, ওইখানে রাখছি। আর ধোয়াগুলি তোর ক্যাবিনেটের ভিতরে, বেলোগুলি। লাগবে তোমার? তাহলে ধোয়াটা নিয়ে এসো যাইবাই যখন। না না, জুতা তুলতে পারবো না। ও জুতা নিয়ে যাও। দেখেছেন কি ঠান্ডা বাতাস। উনাইসা, উনাইসা তুমি কি হ্যাপি? অনেক হ্যাপি। তাই এই বাচ্চাদের হ্যাপিনেসটাই অনেক, লক্ষ টাকা দাম দিয়েও কেনা যায় না বাচ্চাদের এই হ্যাপিনেসটা। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া। আর আমরা কোথায় যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার ছোট মেয়ের স্পেশাল দিন একটা। ও অনেক উইক হয়েছিল আর আমিও অনেক সিক ছিলাম, সব মিলিয়ে আমার কারণে ও সিক হয়েছিল, অনেক অসুস্থ, এখনও অসুস্থ থাকে। যাই হোক, তবুও মহান রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে ও এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। দোয়া করবেন আপনারা সবাই। তো যাই, দেন পরে কথা হবে আপনাদের সাথে, কোথায় যাই না যাই সাথে থাকুন, দেখতে থাকুন। এইটাতে যাবো বলতে পারি। আমরা নিচে যাচ্ছি, অনেক ঠান্ডা বাহিরে। অর্ডার দাও, অর্ডার তোমরা পাপা করবে, সমস্যা নেই। আমরা সবসময় যে রেস্টুরেন্টে আমার এসেছি, ঠিকঠাক। হ্যাঁ সেখানে এসেছি উনাইসার অর্ডারে, তাই না? But এটা আমার পথ, এটা আমার পথে। না, তো আনার তোমার বার্থডে আরো কতদিন আছে? বেশি দিন নাই মামা তোমার বার্থডে আসার। আমার পথে, আমার তো পথেই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও বাহিরে অনেক শীত ছিল। উনাইসার বার্থডে অনারে খাবার, চিকেন ফ্রাই, একটু ওয়েট করো। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, আর মোহাম্মদের এটা বার্গার। আমাদের খাবার ফ্রেঞ্চ ফ্রাইগুলি অনেক মজা, অনেক। এখনো চিকেন ফ্রাই খাই নাই। উনাইসা, ম্যাক্সি, খুলে যাচ্ছে বাবা। তুমি আল্লাহ দিলে জন্ম হয়েছে দেখে আজকে আমরা এগুলি খেতে পারতেছি। তোমার যে কেমন ব্যাস বলতে হবে। তাই টেন্ডার এরকম কেন? টেন্ডার এমনই এখানে, একটু গ্রে করে না। একেবারে সলিড। তুমি হ্যাপি উনাইসা? হ্যাঁ, হ্যাপি আমি। মজা মোহাম্মদ? হ্যাঁ, মজা। মজা। Monsieur? Bien mangé? Non. Pourquoi? কেচাপ এটা কি? হ্যাঁ। এটা কি আলজেরিয়ান? না না, এটা হলো জিজ্ঞেস কি পাইনি। ম্যাক্সি অ্যাক্সিডেন্ট ঘটেছিল, উনাইসা ওয়াশরুমে যে আটকে গিয়েছিল, কান্না শুরু করেছে। ওটা কে সেভ করেছে? আর সেই
আর সে চাবি দিয়ে খুলে দিয়েছে। ভয় পেয়েছিলে? কান্না করা স্টার্ট করে এইসব সিচুয়েশনে কান্না করবা না। তোমার তেলওয়ালা হাতটা দিয়ে তুমি চাবিটা ঘুরাইছো না, এই জন্য পারো নাই। আর তুমি এটা এদিকে লক করছো না, উল্টা দিকে দিয়ে খুলতে হবে তো। এই যে এদিকে লক করে এদিকে যদি আবার ঘুরে দিতে তাহলে তো এটা শক্ত বন্ধই হয়ে হবে। যাবে, আরো টাইট হয়ে যাবে। আমার মনে আছে যে আমাদের কোন একটা বাসায় যেন আটকে গেছিল। তোমার কি খাওয়া হয়েছে? আর কি আর কোনো কাজ আছে তোমার? এবার ওর হাতটা একটু দেখাও, খাইছে একদম। ও কিন্তু খায় নাই, কিচ্ছু খায়নি, ওই শুধু একটু ফ্রিজ খাইছে আর একটা সসগুলো হাতাইছে খালি। হ্যাঁ, কারণ শরীর ভালো না, যে একটা মজা করে খেতে ওই ফাস্ট ফুড এগুলো এখন আর খেতে পারে না। Very hard to say. তুমি করেছো চিকেন খাবা? না না, সবাই দোয়া করো আমার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সব ক্লিন করা হয়ে গেছে। তো আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আর আমার মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবেন। Bye.